হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব এসআইআর এর এনুমারেশন ফর্ম বা গণনা ফর্মটি অনলাইনে কিভাবে ফিল আপ করে জমা করা যেতে পারে। যদি আপনারা কাজের সূত্রে বা চিকিৎসার জন্য বাড়ির বাইরে থাকেন, তাহলে আপনারা খুব সহজেই অনলাইনে এসআইআর এর এনুমারেশন ফর্মটি ফিল আপ করে জমা করতে পারেন। আমি এই ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দেব। আপনারা কেউ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আপনারা আপনাদের স্মার্টফোন বা ল্যাপটপে ক্রোম ব্রাউজার খুলে সার্চ করুন ভোটার সার্ভিস পোর্টাল। ফার্স্ট ওয়েবসাইটটিতে ক্লিক করুন। এরপর আপনারা জাতীয় নির্বাচন কমিশনের অফিসিয়াল পেজে আসার পর ডান দিকে সার্ভিসের ঠিক নিচে আপনারা দেখতে পাচ্ছেন স্পেশাল ইন্টেনসিভ রিভিশন এসআইআর 2026। তার ঠিক নিচে ফিল এনুমারেশন ফর্ম, এখানে ক্লিক করেই আপনারা এসআইআর এর এনুমারেশন ফর্মটি অনলাইনে ফিল আপ করতে পারবেন এবং জমা করতে পারবেন। আপনাদের প্রথমে লগ ইন করতে হবে। যদি আপনাদের লগ ইন আইডি না থাকে সেক্ষেত্রে আপনাদের সাইন আপ করতে হবে। আপনারা আই বাটনে ক্লিক করে দেখে নিন কিভাবে সাইন আপ করতে হয়। যদি আপনাদের লগ ইন আইডি থাকে তাহলে লগ ইন করুন, লগ ইনে ক্লিক করুন। এরপর এখানে আপনাদের রেজিস্টার মোবাইল নাম্বার দিন অথবা এপিক কার্ডের নাম্বারটি দিন। এখানে ক্যাপচা কোডটি বসিয়ে দিন। এরপর রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করুন। এরপর আপনাদের রেজিস্টার মোবাইল নাম্বারে একটি 6 অঙ্কের ওটিপি যাবে, সেই ওটিপিটি এখানে বসিয়ে দিয়ে ভেরিফাই এবং লগ ইন করুন। লগ ইন করার পর আপনারা আপনাদের প্রোফাইল পেজে চলে আসবেন। এরপর স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের ঠিক নিচে ফিল এনুমারেশন ফর্ম, এখানে ক্লিক করুন। এরপর আপনারা উপরের দিকে দেখতে পাচ্ছেন লেখা আছে এসআইআর 2026 অনলাইন ফর্ম সাবমিশন বাই ইলেক্টরস। এরপর নিচের দিকে আপনারা আপনাদের রাজ্যটি সিলেক্ট করুন। এখানে আপনাদের বর্তমান ভোটার কার্ডের নাম্বারটি বসিয়ে দিন। এরপর সার্চে ক্লিক করুন। এরপর আপনাদের প্রিফিল্ড ইনফরমেশনগুলো দেখাবে, এই ইনফরমেশনগুলো আপনারা চেক করে নিন ঠিক আছে কিনা। প্রথমে ইলেক্টার্স নেম, এখানে আপনার নাম শো করবে। এরপর এপিক নাম্বার, এখানে আপনার বর্তমান ভোটার কার্ডের নাম্বারটি দেখাবে। এরপর সিরিয়াল নাম্বার, এখানে আপনার বর্তমান ক্রমিক সংখ্যাটি দেখাবে। এরপর পার্ট নাম্বার এবং নেম, এখানে আপনার বর্তমান পার্ট নাম্বার এবং নেমটি দেখাবে। এরপর এসি বা পিসি নেম, এখানে বর্তমান বিধানসভা বা লোকসভার নামটি দেখাবে। এরপর রাজ্যের নেম, এখানে আপনার বর্তমান রাজ্যের নামটি দেখাবে। এরপর নিচের দিকে দেখুন Please ensure that your name on the Aadhaar card exactly matches your name. যদি আপনার আধার কার্ডের নাম এবং ভোটার কার্ডের নাম ম্যাচ করে তাহলে আপনি এসআইআর এর এনুমারেশন ফর্মটি অনলাইনে ফিল আপ করে জমা করতে পারেন। যদি ম্যাচ না করে সেক্ষেত্রে আপনাকে বিএলওর সঙ্গে কন্ট্যাক্ট করতে হবে, সেক্ষেত্রে আপনি অনলাইনে ফিল আপ করে জমা করতে পারবেন না। আপনাকে অফলাইনে এসআইআর এর এনুমারেশন ফর্মটি ফিল আপ করে জমা করতে হবে। এরপর নিচের দিকে চলে আসুন, এখানে আপনার রেজিস্টার মোবাইল নাম্বারটি বসিয়ে দিন। যদি আপনার মোবাইল নাম্বার রেজিস্টার না থাকে সেক্ষেত্রে আপনি ফর্ম 8 ফিল আপ করে আপনার মোবাইল নাম্বারটি রেজিস্টার করাতে পারেন। এখানে রেজিস্টার মোবাইল নাম্বারটি বসিয়ে দিন। এরপর সেন্ড ওটিপিতে ক্লিক করুন। আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে একটি 6 অঙ্কের ওটিপি যাবে, সেই ওটিপিটি এখানে বসিয়ে দিয়ে ভেরিফাই ওটিপি করতে হবে। ভেরিফাই ওটিপি করুন। এরপর নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন সিলেক্ট ওয়ান ক্যাটাগরি। যদি আপনাদের নাম 2002 এর ভোটার লিস্টে থাকে তাহলে প্রথমটি সিলেক্ট করুন। যদি আপনাদের নাম 2002 এর ভোটার লিস্টে না থাকে, যদি আপনার বাবা অথবা মা, ঠাকুরদা অথবা ঠাকুমার নাম 2002 এর ভোটার লিস্টে থাকে সেক্ষেত্রে আপনাকে দ্বিতীয়টি সিলেক্ট করতে হবে। যদি আপনার নাম অথবা আপনার বাবা অথবা মা অথবা ঠাকুমা অথবা ঠাকুরদার নাম 2002 এর ভোটার লিস্টে না থাকে সেক্ষেত্রে আপনাকে 3 নম্বরটি সিলেক্ট করতে হবে। আমার ক্ষেত্রে 2 নম্বরটি সিলেক্ট করতে হবে, আমি 2 নম্বরটি সিলেক্ট করছি। এরপর নিচের দিকে চলে আসুন, এখানে 2002 এর ভোটার লিস্ট অনুযায়ী আপনাকে ইনফরমেশনগুলো দিতে হবে। প্রথমে রাজ্য সিলেক্ট করুন। এরপর এখানে বিধানসভা কেন্দ্রটি সিলেক্ট করুন। এখানে পার্ট নাম্বারটি সিলেক্ট করুন। এই ইনফরমেশনগুলো 2002 এর ভোটার লিস্টে আপনি পেয়ে যাবেন, সেখান থেকে দেখে এখানে সিলেক্ট করবেন। এখানে আপনার বাবা অথবা মা, ঠাকুমা অথবা ঠাকুরদার ক্রমিক সংখ্যাটি বসিয়ে দিন। এই ইনফরমেশনটি আপনি 2002 এর ভোটার লিস্টে পেয়ে যাবেন, সেখান থেকে দেখে নেবেন। এরপর এখানে সিলেক্ট করুন আপনি কার্ডটা দিচ্ছেন বাবা অথবা মা, ঠাকুমা অথবা ঠাকুরদা। এরপর সার্চে ক্লিক করুন। নিচের দিকে চলে আসুন, এখানে আপনার রিলেটিভসের নাম দেখাবে, এই ইনফরমেশনগুলো আপনি চেক করে নিন। এরপর এখানে টিক করে কন্টিনিউতে ক্লিক করুন। এরপর আপনাকে এসআইআর এর এনুমারেশন ফর্মটি ফিল আপ করতে হবে। প্রথমে পার্সোনাল ডিটেলস, প্রথমে এখানে আপনার ডেট অফ বার্থটি বসিয়ে দিন। এরপর এখানে আপনার আধার কার্ডের নাম্বারটি বসিয়ে দিন, এটি অপশনাল, আপনি চাইলে দিতে পারেন। এরপর এখানে আপনার পিতার নামটি বসিয়ে দিন। এরপর এখানে আপনার বাবার ভোটার কার্ডের নাম্বারটি দিয়ে দিন, এটি অপশনাল, আপনি চাইলে দিতে পারেন। এরপর এখানে আপনার মায়ের নামটি বসিয়ে দিন। এরপর এখানে আপনার মায়ের ভোটার কার্ডের নাম্বারটি দিয়ে দিন। আপনি যদি বিবাহিত হন এখানে আপনার স্ত্রী অথবা স্বামীর নাম দিয়ে দিন।
আপনার স্বামী বা স্ত্রীর যদি ভোটার কার্ডের নাম্বার থাকে তাহলে আপনি এখানে দিয়ে দিতে পারেন। এরপর আপনি কোন জায়গা থেকে অনলাইনে এসআর এর ফর্মটি ফিল আপ করছেন সেই জায়গাটির নাম দিয়ে দিন, এটি অপশনাল, আপনি চাইলে দিতে পারেন। এরপর এখানে আপনার কারেন্ট পাসপোর্ট সাইজ ফটো আপলোড করুন। এরপর নিচের দিকে এসে প্রিভিউতে ক্লিক করুন। প্রিভিউতে ক্লিক করার পর আপনার এনুমারেশন ফর্মটি এখানে শো করবে। আপনার তথ্যগুলো দেখে নিন। দেখে নেওয়ার পর নিচের দিকে এসে এখানে টিক করুন এবং সাবমিটে ক্লিক করুন। সাবমিটে ক্লিক করতে আপনার এনুমারেশন ফর্মটি জমা হয়ে যাবে। থ্যাংক ইউ বন্ধুরা।